আজকে আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব, যেটি পরীক্ষায় সবসময় এসে থাকে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ব্যাপনের হার। আণবিক ভরের সাথে ব্যাপনের হারের কিন্তু সম্পর্ক আছে। আচ্ছা, এখানে চারটি যৌগ দেওয়া আছে। এই যৌগ চারটির মধ্যে কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি সেটা আমরা বের করব, আর কোনটি সবচেয়ে কম। আমরা ক নম্বরে আসি। NH3 এর আণবিক ভর বের করো। প্রত্যেকটারে আণবিক ভর বের করবো। যার আণবিক ভর সবচেয়ে কম সেটার ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে। আবার বলছি, যে যৌগটির আণবিক ভর সবচেয়ে কম তার ব্যাপনের হার সবচেয়ে বেশি। আসলে নাইট্রোজেন হলো 14। একটা নাইট্রোজেনের পারমাণবিক ভর, আবার বলছি, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14। একটা নাইট্রোজেন আছে হচ্ছে 1 দ্বিগুণ হলো যোগ। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, 3টা আছে, তাহলে 14 যোগ 3 হলো 17। এবারে খতে দেওয়া আছে NO2, নাইট্রোজেন 14 গুণন 1, অক্সিজেন 16 গুণন 2, তাহলে 14 যোগ 32 46। তাহলে এবার আসি গ নাম্বার, H2S। হাইড্রোজেনের 1 আছে 2টা, সালফারের 32, 2 যোগ 32 হবে কত? 34। হাইড্রোজেনের 1 পারমাণবিক ভর আছে 2টা হাইড্রোজেন, আর সালফারের 32, 34। এবার আসে ঘ নাম্বার, সালফার ডাইঅক্সাইড SO2। সালফারের 32, একটা সালফার আছে, ওই যে 1 দিয়ে গুণ হবে, যোগ অক্সিজেন 16 গুণন 2, তাহলে 32 যোগ 16 দিয়ে 32 কত? 64। এখন এই প্রতিটা যৌগেরই আমরা প্রথমে পারমাণবিক ভরের সাহায্যে আণবিক ভর বের করব। আণবিক ভর বের করে দেখব যার আণবিক ভর সবচেয়ে কম তার ব্যাপনের হার সবচেয়ে বেশি। আবার বলছি, ব্যাপনের হারের সাথে আণবিক ভরের সম্পর্ক আছে। আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি, আণবিক ভর যার বেশি তার ব্যাপন হার কম। এখানে NH3 অ্যামোনিয়া গ্যাস, এখানে এর আণবিক ভর সবচেয়ে কম 17, দেখো সবার থেকে। কাজেই NH3 এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। আর যদি সবচেয়ে কম ব্যাপন হার বেশি হবে, আর সবচেয়ে কম হবে কার? যেমন এখানে দেওয়া আছে সালফার ডাইঅক্সাইড 64। আবার বলছি, এখানে 4টি যৌগের মধ্যে NH3 অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17, সবার ছোট, সবার কম। সেই জন্য অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে। আর 64 এর আণবিক ভর সবচেয়ে বেশি, কাজে এর ব্যাপনের হার সবচেয়ে কম।